হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালবেলা মাসি এই যে নাস্তা তৈরি করে দিল। দেখুন এখানে রুটি, তারপরে আলু ভাজি আছে আর ডিম পোস্ট, আর তার সাথে আছে হলো 2 রকমের মিষ্টি। মিষ্টি মানে একটা মিষ্টি আর একটা হলো মন্ডা, আর এটা হলো মুক্তা গাছের মন্ডা। এই যে দেখুন একদম রাজকীয় খাবার, অনেকগুলো পদ দিয়ে মাসি সকালে নাস্তাটা করার জন্য দিল। আর এদিকে ছোটো মাসি বসে পড়লো ভাত খাওয়ার জন্য। তার আবার ভাত না খেলে ভালো লাগে না, যে যাই খাক ছোটো মাসির ভাত চাই। আর বানিয়েছে হলো এটা হলো কলা পিঠা। আর কলা পিঠাগুলো না খেতে এত দারুণ হয়েছিল, অনেক পন্সি হয়েছিল, একদম সফট, খেতে খুব 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 ভালো হয়েছিল। এই যে দেখুন অনেকগুলো পিঠা বানিয়ে দিয়েছে। যাই হোক, এগুলো দিয়ে আমরা এখন সকালে নাস্তাটা সেরে নেব। তারপরে কি ছোটো মেসো চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে অনেক কিছু কিনে এনেছে, আর এই ডিমগুলোও কিনে এনেছে। ছোটো মাসি এক এক করে সবগুলো ডিম রেখে দিচ্ছে। আর এর মধ্যে থেকে আমার ছেলে 2টা আরসির বোতল বের করে, 7 আপের বোতল বের করে নিয়ে চলে গেল, ও নাকি 7 আপ খাবে। তারপরে কি চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর রান্নাটা তো আমি করছি না, ছোটো মাসি করছে। এটা হলো মাংস বসিয়ে দিয়েছে, আর এখানে বসিয়ে দিয়েছে হলো পোলাও, আরও কয়েক রকমের রান্না করবে, আর কিছু করে নিয়েছে। এই যে মাছগুলো দেখছেন, এগুলো দিয়ে নাকি মাছ ভুনা রান্না করবে, তার জন্যে রেখে দিয়েছে। আর এদিকে ইলিশ মাছটাও আগে থেকে ভেজে রেখেছে। প্রথমে ইলিশ মাছগুলোই ভেজে নিয়েছে, আর এই মাছটা তো বের করে নিয়েছিল, কিন্তু তারপরে আর ওই মাছের ভুনাটা রান্না করা হয় না। এর মধ্যে মেশো নিয়ে আসে চিংড়ি মাছ, তখন মাসি ভাবলো যে না, ওই মাছগুলো বাদ দিয়ে এদিকে আমি চিংড়ি মাছের ভুনাটা করে নিই। তাই ওই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছে, এখন চিংড়ি মাছগুলো ভুনা করে নিচ্ছে। মেসো বাজার থেকে আসার পরেই মাসিকে বলল একটু করে আমের জুস বানিয়ে দিতে। এই যে আমগুলো দেখছেন, এগুলো আমাদের মাসির গাছের, মাসির বাসার পাশে যে গাছগুলো আছে ওই গাছ থেকে পড়ে গেছে। সেই আমগুলো টুকিয়ে এনে আর কি রেখে দিয়েছে। এখন এগুলো দিয়ে ছোটো মেসোকে এখন জুস বানিয়ে দেওয়া হবে। আর জুসটা বানিয়ে দেওয়া হবে হলো কাসুন্দি দিয়ে। এই যে দেখুন কাসুন্দি, এই আমের সাথে হালকা একটু করে কাসুন্দি, তারপরে একটু 1-2 টুকরো মরিচ দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে একদম ব্ল্যান্ড করে দেখুন ছোটো মেসোর জন্যে এখানে শরবতটা বানিয়ে নিয়েছে। ছোটো মেসোকে দেওয়া হলো শরবত, আর এর মাঝে ভাগ বসালো আমার ছেলে। এই যে দেখুন ও খাচ্ছে আর বলছে যা মজা, যা টেস্ট। মানে ছোটো মেসো এই কথা শুনে না ওর খুব মজা পাচ্ছিল, আর ওরকে ডাক দিয়ে বারবার বলছিল একটু খেয়ে দেখো। আর ও যতবারই খাচ্ছিল ততবারই বলছিল অনেক মজা, অনেক টেস্ট। আর মেসো এটা শুনে তো খুব খুশি। এখানে মেসোও খাচ্ছিল, ও খাচ্ছিল, দুইজনে মিলে এই জুসটা ভাগাভাগি করে খাচ্ছিল। আর এদিকে দেখুন আমাদের ছোটো মাসির রান্না বাড়া হয়ে গেছে, এখানে মাংস রান্না হয়ে গেছে, তারপরে এই যে চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে। আর দুইটা দেখতেই খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল। এদিকে দেখুন পোলাওটাও রান্না হয়ে গেছে, একদম গরম গরম পোলাও। মাসি তখন থেকেই বলছিল রান্নাবান্না শেষ হয়ে গেছে, খেয়ে ফেল, কিন্তু এত তাড়াতাড়ি খেতে কি আর ভালো লাগে। এই যে ইলিশ মাছ ভাজা তো আগেই করে নিয়েছে, এখন করে নিচ্ছে হলো আমাদের জন্য আম ভর্তা, মানে আম মাখা। ছোটো মেসো তো জুস খেলো, এখন আমরা সবাই মিলে কাসুন্দি দিয়ে মেখে আম মাখাটা খাবো। আর এর জন্য ছোটো বোন দেখুন ছোটো ছোটো টুকরো করে আমগুলো কেটে নিচ্ছে। আর অনেকগুলো আম কাটবে, যেহেতু মানুষ এখানে অনেক বেশি, আমরা অনেকজন, অল্প একটু বানালে চলবে না, তাই অনেকগুলো আম নিয়ে নিয়েছে এই যে ভর্তা বানানোর জন্য। ওকে বললাম দা দিয়ে কাটতে থাক, ও বললো যে না, দা দিয়ে কাটবো না, আমি এই চাকু দিয়েই কাটবো। আচ্ছা যাই হোক, এখানে দেখুন কাসুন্দি দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছে। খেতে যা হয়েছিল না, আর যে পরিমাণ গরম হয়ে পড়েছে, এর মধ্যে কিন্তু এই আম মাখাগুলো খেতে, টক জাতীয় জিনিস খেতে খুব বেশ ভালো লাগে। আর যেহেতু এখন আমের দিন, আমের ভর্তাটাই বেস্ট। তারপরে কি সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে গেলাম হাঁটাহাঁটি করার জন্য, কারণ ঘরের ভেতর প্রচুর পরিমাণ গরম ছিল, একটু যদি বাইরে এলে স্বস্তি পাওয়া যায়। আর হাঁটতে হাঁটতে আমার ছেলে পড়ে গেল, আর ছেলে পড়ে যাওয়ার সাথে সাথে মার কোলে উঠে বসলো, বলছিল দিদা আমাকে কোলে নাও। সবাই বলছিল না একটু হাঁটাহাঁটি করো, কিন্তু না, ও হাঁটবে না, ও কোলে চড়বে। আর এদিকে ছিল একটা দোলনা, তারপরে আমার ছোটো বোন আর হলো আমার ছেলে মিলে বসে পড়লো এই দোলনার মধ্যে দোল খাওয়ার জন্য, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।